একটা তুলসী বৃক্ষ সেটা কিন্তু একটা যদি খারাপ একটা নোংরা জায়গাতেও জন্মায়, হ্যাঁ, একটা পচা দেখবেন কিছু আগান বাগানের মধ্যে যদি একটা তুলসী গাছে জন্মায়, সেই তুলসী দিয়ে গোবিন্দ সেবা হয়। অর্থাৎ তোমার যেখানেই জন্ম হোক, যেভাবেই হোক, যাই থাকুক, তোমার সবার আগে হৃদয় মন্দিরে যদি পরমাত্মা রূপে যিনি বসে আছেন, তাকে যদি তুমি তোমার নয়ন বাড়ি দিয়ে আর হৃদয় পুষ্প দিয়ে, মন তুলসী দিয়ে যদি ভালোবাসতে পারো, এই জগতের আর কিছুরই প্রয়োজন হয়। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ যেই না সেই মূল্যবান রত্নের পুটুলিটা ফেলে দিয়ে ভিখারি চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন যে তবে যে ভিখারি কথাটা বলে গেল যে এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়, এ কথা কি তাহলে সত্য? ভাবতে 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 লালা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে যখন ঢুকেছে মা, সেখানে গিয়ে দেখছে জমিদারের যে শয্যা মানে বিছানা, সেই পালঙ্কের উপরে শুয়ে আছে ওই জমিদার মহলের যে কাজের মেয়ে, সে শুয়ে আছে সেই বিছানায়। লালা দেখে রেগে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমা? ধরে নিয়ে যা, ধরে নিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না চিৎকার করেছে লালা, তার কন্যা পালিতা কন্যা সুমতি বাইরে এসে দেখছে কি যেন বাবা তার ক্রোধান্বিত হয়ে সেই মেয়েটির হাতটা ধরে জোর করে টেনে নামিয়ে দিলেন। আর সেই কন্যাটা মা বিছানা থেকে নেমে একবার কাঁদছে আর একবার হাসছে। যখনই হাসছে লালা আরো রেগে গেছে, তুই হাসছিস? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বললাম, এরপরেও তোর হাসি পাচ্ছে? হাতটা ধরে বলছে, কেন হাসছিস বল, কেন হাসছিস তুই? বাবু, আজ জমিদারের বিছানায় আমি শুয়েছি, এর জন্য আমার সাজা হবে, এটা স্বাভাবিক, তাই আমি হাসছি। কিন্তু বাবু, কাছি কেন জানো? আমি যদি একটু সময়ের জন্য জমিদারের এই পালঙ্কে শুয়ে 30 ঘা সাজা আমার জীবনে বরাদ্দ হয়, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এটাই জীবনের ত্যাগ মা। কখন কিভাবে ত্যাগ আসে। লালা ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা ঠিকই বলেছিস তুই, সত্যি তো, তুই একটু সময়ের জন্য শুয়ে যদি তোর আমি 30 ঘা সাজা দিই, আমি তো সারা জীবন এই বিছানায় শুয়ে আসছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। মা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পালঙ্ক। ত্যাগ না করলে কৃষ্ণ ভক্তি হবে কি করে? আগে ত্যাগ করতে শিখতে হবে। যদি সর্বস্ব আমাদের জীবনে ত্যাগ হয়ে যায়, তবেই আমরা গোবিন্দের কৃপা পাবো আর গোবিন্দের চরণে শরণ নেব। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। একদিন স্বয়ং গোবিন্দ দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু একটু খাবার ব্যবস্থা করো। তখন প্রভু বলছে, দেবর্ষি দাঁড়াও, দেখা যাক কোথাও কিছু পাওয়া যায় কিনা। এদিকে যদি কারোর বাড়ি টাড়ি থাকে, তার বাড়িতে গিয়ে কিছু হয়তো খাবার পাওয়া যেতেও পারে, তা দেখো তো কোথাও বাড়ি টাড়ি আছে কিনা। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে বেশ একটা দূরে 3 তলা একটা বাড়ি আছে। তখন নারদ বলছে, প্রভু ওই দেখো 3 তলা একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, আর ওখানে গেলে নিশ্চয়ই ভালো খাবারও পাওয়া যাবে। যা বলেছো বলেছো, চলো দেখি, শিগগিরই চলো। দুইজনে সাধুর বেশ পরিধান করে 3 তলা বাড়ি যেখানে, একেবারে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে একজনে দূর থেকে মানে 3 তলা থেকে চিৎকার করে জানালা দিয়ে জিজ্ঞাসা করছে, কি চায়? বলছে, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেওয়া যাবে? এ বাড়ি হবে না, অন্য কোথাও যাও। হরি বল। সাধু যখন এসে হাত বাড়িয়েছে খাবার জন্য, মুখের উপরে বলে দিল, যাও যাও, সময় নেই এখন, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিল। দেবর্ষি নারদ বলছে, প্রভু যার এত ধন ঐশ্বর্য, তার মনটা কত ছোট দেখো, তুমি অভিশাপ করে দাও যেন দুদিনের মধ্যেই যা কিছু আছে তার ধ্বংস হয়ে যায়। প্রভু বলে উঠলেন, ঠিকই বলেছো দেবর্ষি, ঠিকই বলেছো, ঠিক আছে, আমি এটাই তাকে আশীর্বাদ করলাম, 3 তলা হয়েছে যেন আর 3 তলা বেড়ে যায়। হরি বল হরি বল। দেবর্ষি নারদ বলছে, এ তোমার কেমন বিচার? হ্যাঁ, যে কিনা একজন সাধুকে সেবা দিতে চায় না, এত ছোট মন যার, তুমি তাকে আরো ধনী করে দিলে, এ তোমার কেমন মনোভাব? দেবর্ষি, আমি যা করছি সেটা আমার ব্যাপার,
তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। খিদে পেয়েছে তোমার, চলো দেখি আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ বেশ কিছু দূরে গিয়ে দেখছে একটা কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া, মাটির দেওয়াল, ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার মধ্যে এক বুড়িমা বসে বসে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। এমন সময় প্রভু বলছে, দেবর্ষি বলছে, ও প্রভু একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলো তো দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো চলো, দুইজনে ভিতরে ঢুকেছে। ডাকছে, ও বুড়িমা, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দিতে পারবে? বুড়িমা বলছে, এসো এসো বাবা, এসো এসো, বসো। আমার তো সেরকম কিছু নেই, বাড়িতে একটা গাভী আছে, সেখান থেকে একটু দুধ পাই, যদি বলো ওই দুধটুকু দেবো, দুজনে ভাগ করে খেয়ে নেবে। হরি হরি। আচ্ছা তাই হোক। এবার কি হলো মা, যতটুকু দুধ পেয়েছে গাভীর কাছ থেকে, সেই দুধটুকু দুইজনকে সেবা দিল। তখন সেই দেবর্ষী নারদ বলছে, প্রভু দেখো বুড়িমা কত বড় মানুষ, কত বড় মনের মানুষ তিনি, সামান্য একটু দুধ গাভীর কাছ থেকে পেল, সেটুকু আমাদের দিল। প্রভু তুমি আশীর্বাদ করো, তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়, সে যেন মহা সুখী হয়। ভগবান বললেন, আমি আশীর্বাদ করলাম যে গাভীটা বুড়িমার আছে এটা যেন দুদিনেই মারা যায়। এ তোমার কেমন বিচার প্রভু? হ্যাঁ, এ তোমার কেমন লীলা? দেবর্ষি সেবা হয়েছে? হ্যাঁ হয়েছে, চলো আমার সঙ্গে। চলে গেল মা। কিছুদিন পর ভগবান বলে উঠলেন, দেবর্ষি চলো তো দেখি যাদের বাড়িতে সেবা করে এলে তারা কেমন আছে দেখে আসি। চলো চলো প্রভু, তাই চলো। সঙ্গে করে যাচ্ছে মা। গিয়ে দেখছি কি, ঘরের কোণে বসে বুড়িমা, তার একটা মায়ার বাঁধন ছিল। কি ছিল? গাভী। যখনই সেই টানটা কেটে গেছে, মায়াটা কেটে গেছে, সব কিছু হারিয়ে অবশেষে গোবিন্দের চরণ শরণ নিয়ে ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে তার দিন যায়। অর্থাৎ আত্মনিবেদন করে সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এটাই তার মুখের বাণী হলো। আর এদিকে দেবর্ষী নারদ বলছে, প্রভু তাহলে যার 3 তলা থেকে 6 তলা হলো, চলো তার বাড়ি যাই। ভগবান বললেন, যেতে হবে না, শুধু শুনে নাও দেবর্ষী, যে ভগবানকে চাই না, যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, আর সে যত বিষয় পাবে, বিষয় সম্পদ যত পাবে, আমার থেকে তত দূরে সরে যাবে। আর যে বিষয় চাই না, যে জন আমাকে চাই, সর্বদাই আমি তার কাছে থাকি। তাই এই বুড়িমার কাছে আমি আছি সর্বদাই। আর যে বিষয় পেয়েছে, যত বিষয় পাবে, ধন ঐশ্বর্যের মধ্যে আপনি ছুটবেন, সারা জীবন ধরে এটা ওটা আমার, এটা আমার করি না, সর্বদাই আমার 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 করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি সব। তাই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে মা, পঞ্চম পুরুষার্থ প্রেম, এই গোবিন্দ প্রেম থেকে কিন্তু সে দূরীভূত হয়ে যাবে। আর যার কিছুই নেই, সে কিন্তু গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই দেখুন, একটা একটা করে লালার জীবন থেকে সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে দিচ্ছে। গোবিন্দের কি কৃপা দেখুন। যখনই কিনা বললেন, বাবু আপনি জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জীবনে কত সাজা লেখা আছে আপনি কি জানেন? সেই থেকে প্রতিজ্ঞা করলো, আমি আর বিছানায় ঘুমাবো না। তারপর পালকি চেপে যাচ্ছে গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সেখান থেকেও তার চৈতন্য হলো। এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। আগেকার সময় এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতাকে শুকিয়ে তাকে বাসনা বলা হতো, সেটাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। এই যে চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর প্রতিধ্বনি শুনছে লালা। ঠিক বেলি অবসান। বেলি অবসান মানে মা, সন্ধ্যা আগত, একটু একটু অন্ধকার হতে চলেছে। সেই সময় লালা পালকি চেপে ফিরছে খাজনা আদায় করে, আর প্রতিধ্বনি শুনছে বাতাসে, বেলা যায়, বেলা যায়,
বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। কি বললি? বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই আয়। বেলা যায়, বেলা যায়, বেলা মায়েরা উলু ধ্বনি হরিবল নিতাই গৌর হরিবল। বেলা যায়, 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 বেলা যায়। পালকিতে চেপে লালা যখন ফিরছে, বেলা যায়, বেলা যায়, বেলা গেল, সন্ধ্যা হলো। এই কথা শুনে লালা বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা